দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বিএনপিকে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রিপোর্ট করছেন ফেরদৌসী আক্তার পলি। বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে স্লোগানে স্লোগানে মুখরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকে নবনির্বাচিত কমিটি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার শপথ নিল। সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 লন্ডন রামফোর্ড রোডের স্থানীয় নবাব ডোনার কাবাবের কনফারেন্স হল রুমে বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এক আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকে নবগঠিত কমিটির পরিচিতি পর্বটি অনুষ্ঠিত হয়ে গেল। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আলহাজ এম এ মালিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মাহমুদুর রহমান সুমন, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহসভাপতি মাহিবুল রহমান বাদল। এরপর অতিথি মণ্ডলীকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। অতিথি মণ্ডলী তাদের বক্তব্যে নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী নির্বাচন এরপরেই কিন্তু তারেক রহমান জাতীয় সরকারের প্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন আমরা বিশ্বাস করি। এবং জাতীয়তাবাদী পরিবার ইতালির থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা সব সময় আপনারা বিশ্বাস করি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনারা দোয়া করবেন যাতে আমরা সবাই এই দেশে অন্ততপক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার, আজকে বর্তমানে সরকার তাদেরকে আমরা সহযোগিতা করব। অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শেষ পর্যন্ত বাংলাদেশের যে আগামী যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের সব রকম সহযোগিতা যে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকে নবগঠিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মুক্তার, সহসভাপতি মোহাম্মদ সেলিম, শাহিন মাহমুদ, মোহাম্মদ ফখরুল, সুমন চৌধুরী, শাহ সেলিম, সাকিব হোসেন, এমদাদ হোসেন, হারুনুর রশিদ, হাবিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শমশের আকবির পলাশ, সাইদুল হক রাঙ্গা, জয় ইসলাম কবির আহমেদ, ওবায়দুর রহমান, মোহাম্মদ টুটুল, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম শামীম, সুমন শিকদার, আব্দুল সবুর তালুকদার প্রমুখ। নবনির্বাচিত কার্যকরী পরিষদ তাদের বক্তব্যে বিজয়ের মান অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশ গড়ার এই সময় যে আমাদের যে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি বাংলাদেশে, সবাইকে আহ্বান জানাবো, আসেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জিয়া পরিবারকে সুসংগঠিত করে এবং ওনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার অন্যের অহংকার তারেক রহমানের হাতে শক্তিশালী করি। আমাদের বলার এতটুকুই, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই দলকে আমরা আরো সুসংগঠিত করে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমাদের মেন উদ্দেশ্য আমরা তারেক জিয়ার হাতকে, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আমাদের এই অর্ধ বিজয়ে আমরা যাতে পূর্ণাঙ্গ বিজয় যতদিন পর্যন্ত না হব, আমরা সেই লক্ষ্যে তারেক জিয়ার জন্য, জাতীয়তাবাদী দলের জন্য আমরা কাজ করব। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ইউকে আগামী 2 বছরের জন্য 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। কমিটি পক্ষ থেকে জানানো হয়, যারা বিএনপির আদর্শে বিশ্বাসী ইটালি থেকে ইউকেতে এসে বসবাস করছেন তাদের জন্য পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হবার সুযোগ রয়েছে। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী দিনে দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি ইউরোপ।